প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস যে অংশটা আছে সেইটা নিয়ে আলোচনা করব। আর যেহেতু এগুলো হচ্ছে আমাদের রিভিউ ক্লাস, তো এখানে ডিটেলস আলোচনা করা যাবে না। আমি যত সম্ভব শর্টে আলোচনা করব, ট্রাই করবো যে বোঝানো যতটুকু সম্ভব হয়। তো এখানে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে লজিক গেট। এর মধ্যে দুইটা আছে, মৌলিক যৌগিক, ডি মর্গান উপপাদ্য, সার্বজনীন গেট আর এনকোডার ডিকোডার যেগুলো আছে। আর এর আগে আমি ক্লাসে বলছিলাম যে অ্যাডার যে টপিক যেটা আছে সেই টপিকটা কিন্তু এই সিলেবাসের অন্তর্ভুক্ত না। অ্যাডার বাদে, অ্যাডার এবং সরলীকরণ দুইটা বাদে বাকি যতগুলো আমাদের আছে সবগুলোই আমাদের তৃতীয় সেমিস্টারের জন্য থাকবে। তো লজিক গেট এটা আমরা আগে দেখে আসছিলাম, তারপর একটু আমি আপনাদের মনে করার সুবিধার্থে একটু বলে নিই। এটা দুইটা পার্ট, একটা মৌলিক, একটা হচ্ছে যৌগিক। মৌলিকের তিনটা পার্ট, অ্যান্ড, অর, নট। আর দেন হচ্ছে যৌগিকের যেটা আছে এটার আবার দুইটা ভাগ আছে, এটা সার্বজনীন গেট আর বিশেষ গেট। সার্বজনীনের মধ্যে ন্যান্ড গেট, নট গেট, যেই গেট দুইটা দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায়, মৌলিক গেটগুলা। আর বিশেষ গেট দুইটা, একটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট, একটা এক্সক্লুসিভ নট গেট। তাহলে মৌলিক গেট, অর গেট আর অ্যান্ড গেট যেটা আছে, তাহলে অর গেট আমি বলে নিই। প্রথম যে অংশ সেটা আমরা জানি ইনপুট, এর পরে যেটা আছে সেটাকে আমরা বলি আউটপুট। তো সবগুলোর ক্ষেত্রেই আউটপুট কিন্তু একটাই হয়, ইনপুট আমরা যতগুলো দিই না কেন। তো ইনপুট সংখ্যা যেটা আছে সেটা শুধু মাত্র ভ্যারি করবে। তাহলে ইনপুট এখানে দেখতে পাচ্ছি এ আর বি ইনপুট দেওয়া হয়েছে, আউটপুট এদিকে আসতেছে। তাহলে প্রথমে আমরা অর গেটটা নিয়ে আলোচনা করতেছি। অর মানে হচ্ছে অথবা, তাহলে যে কোনো একটা নিয়ে কাজ করবে। তাহলে আমরা ট্রুথ টেবিলে যাচ্ছি সরাসরি, যে কোনো একটা, তার মানে হচ্ছে দুইটা ইনপুট সাজানোর নিয়মটা আমি একটু দেখাই দিচ্ছি। নিয়মটা হচ্ছে লাস্ট ইনপুট যেটা আছে, লাস্ট ইনপুটে আমরা একটা টেবিল করছিলাম 1 2 4 8 16 32 একটা টেবিল শিখছিলাম। তো এই টেবিল অনুযায়ী কাজ করব। লাস্ট ইনপুট আছে এখানে বি, তার মানে লাস্ট কত আছে আমার 1, তার মানে একবার 0 একবার 1, একবার 0 একবার 1। এবার কয়বার লিখবো? তাহলে আমার ইনপুট ছিল দুইটা, তাহলে 2 এর উপরে স্কয়ার, তার মানে কয়বার লিখবো আমরা? 4 বার। তার পরবর্তীবার আমরা কি করব, যে এরপরে যেহেতু 2 আছে ওই ক্ষেত্রে আমরা কি লিখবো হচ্ছে 2 বার 0 2 বার 1, তার মানে হচ্ছে প্রথমবার লাস্ট ইনপুটে আমরা একবার 0 একবার 1 এভাবে 4 বার, তারপরে আমরা 2 বার 0 2 বার 1, তারপরে আরো কিছু থাকলে 3 বার 0 3 বার 1, কিভাবে আমরা লিখবো। তাহলে আউটপুটটা বের করার নিয়মটা বললাম যে অর গেট, অর মানে হচ্ছে অথবা, তার মানে যে কোনো একটা 1 হলেই আমার ফলাফল 1 আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল করি দুইটাই 0 আছে, এখানে কিন্তু 1 নাই, তার মানে ফলাফল 0। পরেরগুলোর মধ্যে মিনিমাম একটা 1 থাকলেই 1 আসবে। আর এই সার্কিট যেটা আছে, সার্কিটটা একটু খেয়াল আমরা দেখে নিব। একইভাবে এন্ড গেট যেটা আছে, এন্ড গেটের ক্ষেত্রে এন্ড মানে হচ্ছে এবং কথাটা মানে হচ্ছে দুইটাই লাগবে, তার মানে দুইটাই যখন 1 হবে তখন শুধুমাত্র 1, অন্যথায় 0। তাহলে দুইটাই এখানে 1 আছে বিধায় 1, বাকিগুলা 0। তো এরপর হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে বিপরীত কাজ করবে, লাইক পরিপূরকের যে কাজটা করে, একের পরিপূরক। আমি এখানে ইনপুট যা দিব আউটপুটটা বিপরীত পাবো, এটাকে এ বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি যদি ইনপুটে 0 দেই এখানে পাবো 1, যদি 1 দেই তাহলে পাবো হচ্ছে 0। আর এখানে একটু মনে রাখবো যে নট গেটের ক্ষেত্রে শুধুমাত্র ইনপুট একটা, ম্যাক্সিমাম মিনিমাম ইনপুট হচ্ছে একটা, আর আউটপুট হচ্ছে সবগুলো ক্ষেত্রে একটাই। তাহলে আমরা ইনপুট যেহেতু একটা, তার মানে সমন্বয়টা কেমন হবে? 2 এর উপরে 1, তার মানে কয়টা লাইন হবে? দুইটা লাইন। তাহলে দুইটা লাইন যদি হয় তাহলে আমরা একবার 0 একবার 1, তাহলে 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো। এরপরে যৌগিক গেট। যৌগিক গেট যেটা আছে এখানে নর গেট আর ন্যান্ড গেট আছে। তো নর গেট যেটা আছে এটা একবারে আমরা জানি যে নর মানে হচ্ছে নট গেট প্লাস হচ্ছে অর গেট, দুটো সমষ্টি, নট আর হচ্ছে অর গেট। তাহলে অর গেটের বিপরীত গেটটাই হচ্ছে নট গেট। তাহলে এটা হচ্ছে অর গেট, এর সঙ্গে যদি আমরা নট গেট যুক্ত করে দেই তাহলে পাবো আমরা নর গেট। তো এইভাবেও লেখা যায়। তো এটাকে লিখে হচ্ছে মৌলিক গেট দিয়ে তৈরি, আর মূলত নট গেটের সিম্বল হচ্ছে এটা, মানে হচ্ছে অর গেট আর নট গেটকে একসঙ্গে যুক্ত করে দেওয়া। তো এটার ক্ষেত্রে ইনপুট যেহেতু দুইটা, তাহলে এ আর বি নিলাম, সাজানো নিয়ম আগের নিয়মেই। তাহলে অর গেটের বিপরীত, তাহলে অর গেট যেটা আছে, অর গেটের ক্ষেত্রে বলছিলাম মিনিমাম একটা 1 থাকলে 1, বাকিগুলো 0। তাহলে অর এর বিপরীতটা হচ্ছে নট। সিমিলার
NAND গেট যেটা আছে NAND এটা হচ্ছে AND এর বিপরীত। তাহলে AND গেট যে কাজটা করবে, AND গেটের সঙ্গে যদি আমরা নট গেট যোগ করে দেই তাহলে পাবো আমরা NAND গেট। এটা হচ্ছে সিম্বল। আর সাজানো নিয়ম আগের নিয়মই, যেহেতু AND গেটের বিপরীত তাহলে AND গেটের মানটাকে বের করে নিব, ট্রুথ টেবিলটা AND গেটের বের করে নেওয়ার পরে এর পরবর্তী যেটা হচ্ছে যে AND গেটের বিপরীতটা, তার মানে 0 থাকলে 1 1 থাকলে 0, এই দুটো হচ্ছে NAND গেট আর হচ্ছে NOR গেট। এরপরে আমরা বিশেষ গেট দুইটা সম্পর্কে জানছিলাম, সেটা হচ্ছে XOR, একটা হচ্ছে এক্সক্লুসিভ NOR। তাহলে XOR যেটা XOR গেট, এটাকে A প্লাস দিয়ে ডিম্বাকার সাইন B, এটা হচ্ছে XOR সিম্বল। এটা আর এটার উপরে যদি আমরা উপরে বার দিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে XNOR। তাহলে XOR গেটের সিম্বলটা এটা। তাহলে এটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ইনপুট যেহেতু দুইটা, তাহলে ইনপুট দুইটাকে লিখলাম, সাধারণ নিয়ম আগেরটাই। এখন হচ্ছে যে আমার XOR গেটের আউটপুটটা কিভাবে বের করব। তো XOR গেটের আউটপুটটা বের করার নিয়ম হচ্ছে ইনপুটে বিজোড় সংখ্যক 1, মানে একটা 1, তিনটা 1, পাঁচটা 1, বিজোড় সংখ্যক যদি 1 থাকে তবেই 1 হবে ফলাফল, অন্যথায় 0। তাহলে আমরা এখানে খেয়াল করি এই লাইনে আমার কোনো 1 নাই, তার মানে 0। আমি বলছিলাম বিজোড় সংখ্যক 1, এই লাইনে একটা 1 আছে তার মানে 1, এই লাইনে একটা 1 আছে 1, এই লাইনে দুইটা 1, তার মানে বিজোড় না, 0। আর এখান থেকে আমরা যদি সমীকরণটা বের করতে যাই যে XOR গেটের সমীকরণটা কি হবে, এটা তো সিম্বলিক একটা রূপ দেখলাম, আর সমীকরণটা কি, তাহলে সমীকরণটা হচ্ছে কি বের করার নিয়ম, আমরা সব সময় আউটপুটের 1 নিয়ে কাজ করব। তাহলে আউটপুটের 1 এখানে দুইটা আছে, তাহলে এই 1টা আসে কার কার জন্য, এই 1টা আসে এর জন্য আর বির জন্য। এর মান যখন 0 হলে আমরা বার, তাহলে a বার, বির মান 1, তার মানে শুধু b। আর যেহেতু ভিন্ন লাইনে আছে এই জন্য আমরা প্লাস সাইন ইউজ করব। আবার একইভাবে এই 1টা আসে কার জন্য, এর মান 1, শুধু a, বির মান 0, তার মানে হচ্ছে b বার। তো XOR গেটটাকে এই রূপে প্রকাশ করা যায়, বা ট্রুথ টেবিল থেকে আমরা এটা লিখতে পারি। এটা মনে রাখা ভালো, কারণ আমাদের পরবর্তীতে এর কাজে লাগবে। তো একইভাবে XOR গেটের বিপরীতটা হচ্ছে XNOR গেট, সামনেটা 0 দিলে হয়ে গেল, এটা পুরোটার উপরে হোলবার চলে যাবে। তাহলে সাজানো নিয়ম আগেরটাই, এটার বিপরীত। তো এটা মনে রাখার নিয়মটা হচ্ছে, এখানে বলছিলাম বিজোড় সংখ্যক 1 থাকলে 1, অন্যথায় 0। এখানে হচ্ছে এর বিপরীতটা, বিজোড় সংখ্যক 1 যদি হয় তবে 0, অন্যথায় 1। তাহলে বিজোড় সংখ্যক 1 আছে তার মানে 0, বিজোড় সংখ্যক 1 আছে 0, আর অন্যথায় যাই থাক না কেন সেখানে আমার 1 আসবে। তো এখানে সমীকরণটা বের করার নিয়মটা হচ্ছে যে আমার আউটপুটে আমরা 1 নিয়ে কাজ করব। তাহলে আউটপুট এখানে খেয়াল করি যে আউটপুটের 1 আসছে কার জন্য, এই 1টা আসছে কার জন্য, এর মান 0, বির মান 0 এর জন্য। তাহলে এর মান 0 মানে এবার, এর মান 0 মানে এবার, বির মান 0 মানে বি বার। পরবর্তী লাইনে যেহেতু 1টা পরের লাইনে আছে তার মানে মাঝখানে প্লাস ইউজ করব, এটা একটু আগে পড়ে হয়ে গেছে, প্লাস ইউজ করব। তাহলে এই 1টা আসে কার জন্য, এর মান 1, বির মান 1। তাহলে এর মান 1 মানে শুধু a, বির মান 1 মানে শুধু b, এটা আগে পড়ে এর কোনো সমস্যা নেই। তাহলে a XNOR b ইকুয়াল লিখতে পারি ab প্লাস ab বার। এখন এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সার্বজনীন গেট যেটা আছে, দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট, NAND গেট আর NOR গেটকে। তো NAND গেট যেটা আছে, NAND গেটটার নিয়মটা হচ্ছে NAND গেটকে কেন বা NOR গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। প্রধান কারণ সেটা হচ্ছে NAND গেট বা NOR গেট দিয়ে যতগুলো মৌলিক গেট আছে, আমরা জানি মৌলিক গেট আমাদের 3টা আছে, এই 3টা মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, মানে এই NAND গেট দিয়েও তৈরি করা যাবে, NOR গেট দিয়েও তৈরি করা যাবে। এই জন্য এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। তো এই কোশ্চেন আমাদের 2 মার্কসে চলে আসে। তো আমরা NAND গেটটাকে খেয়াল করি, এটা আমরা আগে করছিলাম, আমি একটু দুই একটা দেখাই দিব, আর বাকিগুলা আশা করি পারবেন, যেহেতু আগে করানো এবং শুধু রিভিউ দেওয়া হচ্ছে। তো NAND থেকে NOR যেটা আছে, মানে NAND গেটের যে সিম্বল, আমরা NAND গেটের সিম্বল জানি, এই যে সিম্বল যেটা আছে NAND গেটের, তাহলে NAND গেটের সিম্বল হচ্ছে এটা। তো প্রথমটা হচ্ছে আমরা নট গেটে প্রকাশ করব। তাহলে নট গেট আমরা জানি যে নট গেটের ইনপুট সংখ্যা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ইনপুট হচ্ছে একটা নট গেটের ক্ষেত্রে। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম ইনপুট যদি আমার একটা হয়, কিন্তু এখানে ইনপুট কয়টা আছে, দুইটা, তার মানে দুইটাকে আমরা কয়টা তৈরি করব, একটা তৈরি করব।
তার মানে এখান থেকে যদি এ দেই তাহলে এখান থেকে কি যাবে আমার এ যাবে, তাহলে এখানে গেলে এমন আসবে, যেহেতু ন্যান্ড গেটের নিয়মটা হচ্ছে গুণ করবে এ ইনটু এ উপরে বার, এটাকে আমরা লিখতে পারি এ বার আকারে। তার মানে সহজ কথায় যদি বলি যে নট গেট তৈরি করতে হলে ন্যান্ড গেট বা নট গেটের সাহায্যে, দুটো কিন্তু সিমিলার, আমরা যদি ন্যান্ড বা নট থেকে যদি নট গেট তৈরি করতে চাই তাহলে আমার একই ইনপুট দুইবার নিতে হবে। ন্যান্ড গেট বা নট গেটের ক্ষেত্রে একই ইনপুট কয়বার নিব, আমরা দুইবার নিব। তাহলে একই ইনপুট যদি দুইবার নেই তাহলে আমার কি চলে আসবে, নট গেট পাই যাবো আমরা। পরেরটা ন্যান্ড থেকে অর গেট যেটা, তো এখানে একটা জিনিস একটু বলে নিই আমি, সবগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে শুধুমাত্র গেটটা ভিন্ন, বাকি প্রসেসটা কিন্তু একই। তারপর আমি সুবিধার্থে একটু করে দিচ্ছি যে অর গেট থেকে যখন আমরা বের করতে যাব যে ন্যান্ড থেকে অর গেট কিভাবে তৈরি করতে হয়, তাহলে অর গেটের আমরা সমীকরণটা জানি যে a প্লাস বি, a প্লাস বি, তাহলে এটাকে আমরা কিসে প্রকাশ করব, ন্যান্ড গেটে। এটা একটু দেখে নিই। তাহলে এই অর গেটটাকে যদি আমরা ন্যান্ড গেটে প্রকাশ করতে যাই তার মানে আমরা কি করতে হবে, ডাবল বার নিয়ে কাজ করতে হবে উপরে, ডাবল বার। কারণ সিঙ্গেল বার যদি আমরা ইউজ করি তাহলে সিঙ্গেল বার ইউজ করলে সিঙ্গেল বার দিলে কিন্তু মানটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তার মানে a প্লাস b এর বিপরীত মানটা চলে আসবে। তো সিঙ্গেল বার নিয়ে আমরা কাজ করতে পারবো না। আমরা যদি ডাবল বার কাজ করি, মানে একই ডাবল বারের মিনিংটা হচ্ছে কি যে দুইবার না বললে বোঝানো হয় যে হ্যাঁ কে বোঝানো হয়, তো দুইবার না যদি বলি তাহলে হ্যাঁটাকে প্রকাশ করতেছে, তার মানে এই যা বারবার কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি শুধু a প্লাস b, তার মানে আগের জিনিসটাই থাকতেছে। তো আমরা এখানে বের করব হচ্ছে কিসে, ন্যান্ড গেটে। তাহলে ন্যান্ড গেটে বের করার নিয়মটা হচ্ছে আমরা কি করব যে ন্যান্ড গেট, তার মানে মাঝখানে দরকার গুণ, উপরে থাকবে হচ্ছে হোল বার, তাহলে মাঝখানে গুণ, প্লাসটাকে আমরা কি করব গুণে প্রকাশ করব। তো আমরা ডি মর্গান এর উপপাদ্যটা দেখব যে হোল বার থাকলে যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। তাহলে প্লাসের জায়গায় আমরা লিখবো গুণ, আর বারগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এই বারটা নিয়ে যেহেতু কাজ করতেছি, এই বারটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আর হোল বারটা উপরে আছে। তাহলে আমরা খেয়াল করি যে দুইটার মাঝখানে গুণ চিহ্ন চলে আসছে, দুইটার মাঝখানে গুণ চিহ্ন এবং উপরে কি আছে, হোল বার। তাহলে এখান থেকে যদি চিত্রটা আঁকতে বলে আমার, তাহলে আমরা খেয়াল করি যে a আর b ইনপুট হচ্ছে দুইটা, a আর b, তাহলে a এর উপরে বার, তার মানে এর সঙ্গে নট গেট। তাহলে এর সঙ্গে নট গেট কথাটার মানে হচ্ছে একই ইনপুট দুইবার, b এর ক্ষেত্রেও সেম, একই ইনপুট আমরা কয়বার নিব, দুইবার। এন্ড দুইটার মধ্যে এখন কি সম্পর্ক আছে আমার, গুণ, উপরে বার, তাহলে দুইটার মধ্যে সম্পর্ক দেওয়া আছে গুণ, তাহলে গুণ এবং উপরে কি দেওয়া আছে, বার। তাহলে উপরে যেহেতু বার দেওয়া আছে তার মানে হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এখান থেকে আমরা পাইলাম a বার b বার, আর এখান থেকে a বার প্লাস b হোল বার, এটা সমান লিখতে পারি আমরা a প্লাস b। তো একই ভাবে এটা আমরা বের করব নট থেকে এন্ড যেটা আছে। লাস্ট ওয়ান হচ্ছে ন্যান্ড থেকে এন্ড গেট হবে। তাহলে ন্যান্ড থেকে এন্ড গেট যেটা আছে, তাহলে ন্যান্ড গেট থেকে এন্ড গেট প্রকাশ করার জন্য একই পদ্ধতি, আমরা একই পদ্ধতি ব্যবহার করে ন্যান্ড গেট থেকে এন্ড গেটটা ব্যবহার করব। তাহলে এন্ড গেট হচ্ছে a ডট b, তাহলে যেহেতু ন্যান্ড গেটে প্রকাশ করতে বলছে তার মানে আমার কোনো কাজ নাই, ন্যান্ড গেট মানে হচ্ছে গুণ থাকবে এবং উপরে হোল বার, তাহলে গুণ তো আছেই, আমরা কি করব শুধু দুইটা বার ইউজ করব। তাহলে এখন দেখি, তাহলে প্রথম আমরা কাজ করব হচ্ছে ab বার নিয়ে, তারপরে হোল বার নিয়ে। তাহলে ab বার নিয়ে যদি কাজ করি তাহলে আমরা ab যেহেতু ন্যান্ড গেট, ab ন্যান্ড গেট দিলাম, তার মানে এটুকুর কাজ কমপ্লিট, এটুকুর কাজ কমপ্লিট। তো আমরা এখানে ডি মর্গান উপপাদ্য যেটা আমি বললাম যে সম্পূর্ণের উপর যদি হোল বার দেওয়া থাকে তাহলে বারটা আলাদা আলাদা হয়ে যাবে, আর মাঝখানে চিহ্ন যেটা আছে যেহেতু প্লাস আর গুণ নিয়ে কাজ আমাদের, তাহলে যোগ যেটা সেটা গুণ হয়ে যাবে, গুণটা যোগ হয়ে যাবে। এই দুটো উপপাদ্য, তো এই দুইটা উপপাদ্যের প্রমাণটা এখানে আমরা দেখাচ্ছি। তো চলচ্চিত্র তিনটা, তাহলে সাজানোর নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইনপুট, তার মানে হচ্ছে কয়টা হবে, লাইন হবে 8টা, আর লাস্ট ইনপুট থেকে আমরা শুরু করব, একবার 0 একবার 1 একবার 0 একবার 1, তারপর ডাবল, দুইবার 0 দুইবার 1, তারপর হচ্ছে ডাবল 4বার 0 4বার 1। তাহলে একই ভাবে আমরা এখন বের করতেছি। এখন এখানে দেখে নিব যে আমার এখানে বারের কোনো কাজ আছে কিনা,
আলাদা করে বার কোথাও আছে কিনা, তো আলাদা করে বার আছে, তার মানে এ বার বি বার সি বার বের করে নিব। বার মানে হচ্ছে বিপরীত, 0 থাকলে 1 1 থাকলে 0, এভাবে বের করব। দেন হচ্ছে আমার a প্লাস b প্লাস c তিনটে একসঙ্গে আছে, তার মানে a প্লাস b প্লাস c তিনটে একসঙ্গে বের করব, তারপরে হোল বার বের করব। তাহলে তিনটা প্লাসের কাজ, তাহলে যে কোনো একটা 1 হলে তাহলে এই বরাবর লাইন বরাবর একবার চেক করে নেব যে লাইন বরাবর কোথাও 1 আছে কিনা। তাহলে সবগুলোর মধ্যেই আমার কিন্তু 1 আছে লাইন বরাবর, তাহলে সবগুলোই 1 আর প্রথমটা নাই 0। বিপরীত, তার মানে হচ্ছে 0 থাকলে 1 1 থাকলে 0। লাস্ট হচ্ছে আমার a বার b বার c বার গুণ আকারে আছে, তার মানে আমরা কি করব যে a বার ডট b বার ডট c বার গুণটা বের করব বারগুলোর। তাহলে গুণের সময় আমরা জানি যে সবগুলোই 1 হলে 1 অন্যথায় 0, তাহলে সবগুলোই 1 শুধু এক লাইনে আছে, বাকিগুলোর মধ্যে সবগুলোই 1 নাই, তার মানে প্রথমটা 1 বাকিগুলো 0। তাহলে আমরা এখন খেয়াল করি যে এই দুইটার মান সমান আসছে কিনা, এই যে এইটার মান এটার মান সমান আসছে কিনা, দেখতে দুইটাই সমান, তার মানে প্রথমটা কমপ্লিট। দ্বিতীয়টা হচ্ছে একইভাবে আমরা দ্বিতীয়টা বের করব আর দেখব যে এই দুইটার মান সমান আসে কিনা। তো সমান যদি যেমন এখানে সমান চলে আসছে, তার মানে এই দুটোও প্রমাণিত। এনকোডার ডিকোডার যেটা আছে, তো এনকোডার ডিকোডার সহজে একবারে বলি, এনকোডার সংজ্ঞাটা মনে রাখবো যে মানুষের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করবে, সেটা হচ্ছে এনকোডার। আর যে পদ্ধতি সেটা হচ্ছে এনকোডিং। এখন এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, টু টেবিলে দেখে নেই। তাহলে 8টা লাইন দেওয়া আছে, 8টা লাইন থেকে কয়টা লাইন আসছে, 3টা লাইন, 8 to 3 লাইন, তো এটাকে বলা হয় 8 to 3 লাইন এনকোডার। তো এটা 8টা লাইন লিখে নিলাম, তার মানে ইনপুট যেহেতু 8টা তাহলে 8টা লাইন, এটা আমরা D0 D1 দিয়ে নিছি, আপনারা চাইলে XYZ যেগুলো দিতে পারবেন। আউটপুট হচ্ছে 3টা XYZ। এখন হচ্ছে কোণা বরাবর 1, সহজে এনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার, তার মানে কোণা বরাবর 1 বাকিগুলো 0 ইনপুটে। আর এই সেটের সাধারণ নিয়মটা হচ্ছে ইনপুট 3টা আছে, তার মানে 2 এর উপরে 3 দিলে কয়টা আসছে আমার 8টা, তার মানে হচ্ছে লাস্ট ইনপুট যেটা একটা 1 একটা 0 একটা সরি একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দুইটা 4টা সাজাই নেব। তো এখান থেকে যদি সমীকরণ বের করতে যাই, তাহলে আমার আউটপুটের আমরা 1 নিয়ে কাজ করব। তাহলে আউটপুটের এখানে 1 x এর জন্য আগে বের করব, তারপর y তারপর z। তাহলে x এর 1টা আসে কার জন্য, d4, তাহলে x এর 1টা হচ্ছে d4 এর জন্য, x এর পরবর্তী 1 কার জন্য, d5, আর যেহেতু পরবর্তী লাইন আমি বলছিলাম 1, একইভাবে সবগুলো বের করব। তাহলে x এর মান চলে আসবে d4 প্লাস d5 প্লাস d6 প্লাস d7, তাহলে x এর মান d4 d5 d6 d7। তো একইভাবে যেহেতু মাঝখানে যোগ আছে, তার মানে অর গেট। তাহলে এই চিত্রটা কি বলবো যে এই 4টা d4 5 6 7 চারটা একসঙ্গে, তারপর 2 3 6 7 2 3 6 7 চারটা একসাথে, আবার d1 3 5 7 1 3 5 7 চারটা একসাথে। তো এটা হচ্ছে এনকোডার। আর এনকোডারের ঠিক অপোজিটটা হচ্ছে ডিকোডার। তাহলে এনকোডারের ক্ষেত্রে আমরা কি করছিলাম যে এই 8টা ইনপুট সামনে লিখছিলাম, আর এখানে 8টা ইনপুট পিছনে চলে যেত। তাহলে এখানে খেয়াল করি একটু, তাহলে কোণা বরাবর 1 বাকিগুলো 0। আর সাজানোর নিয়মটা আগের নিয়মেই 3টা যেহেতু আছে ইনপুট, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 দিলে 8 হয়, 8 লাইন। লাস্ট ইনপুটে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দুইটা 0 চারটা 0 চারটা 1। তো সিমিলার ওয়েতে এখান থেকে যদি মানটা বের করতে যাই, তাহলে আউটপুটের আমরা আউটপুট হচ্ছে এগুলো। তাহলে d0 এর মান 1 আসছে কার জন্য, এই 3টার জন্য কিন্তু 1 আসছে, তার মানে 3টার জন্য যেহেতু 1 আসছে, তার মানে x এর মান 0 x বার y বার z বার। একইভাবে d1 এর মান 1 আসছে কার জন্য, x বার y বার z। তাহলে খেয়াল করি যে আমার x বার y বার z বার, একইভাবে বাকিগুলো বের করলাম। এখন এগুলো যেহেতু আমার আকার নিয়মটা, যেমন ইনপুট ছিল, খেয়াল করি ইনপুট ছিল x y z, আউটপুট হচ্ছে এগুলো। তাহলে ইনপুট হচ্ছে আমার x y z, আর যেহেতু নট দেওয়া আছে, নটের জন্য আমরা একটা করে নট গেট নিয়ে নেব। এখন এখানে x বার, তার মানে x বার y বার z বার, একইভাবে চিত্রটা এঁকে ফেলবো ডিকোডারের জন্য। তো এনকোডার ডিকোডার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কোথাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তো আমরা স্যারদের কাছে জিজ্ঞাসা করে নেব, আইসিটি যারা ক্লাস নেন। আর পরীক্ষায় আশা করি সবাই ভালো করবো। সো বেস্ট অফ লাক।